ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरकथाय दामोदाय नगरग्रामतारिणे नमो ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे गुरुवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय हरे कृष्ण। কত নম্বর শ্লোক থেকে হবে আজকে? 26 তো নাকি? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ, 26 থেকে হবে। 26 নম্বর থেকে। ওকে, তো 26 নম্বর শ্লোকের অনুবাদ করবেন উজ্জ্বলা মাতাজি। 27 নম্বর শ্লোকের অনুবাদ সর্বরূপ মাতাজি। 28 নম্বর শ্লোকের অনুবাদ নিত্যবৃন্দা মাতাজি। 29 নম্বর শ্লোকের অনুবাদ দীপ্তিময়ী মাতাজি। 30 নম্বর শ্লোকের অনুবাদ শীতলী মাতাজি। 31 নম্বর শ্লোকের অনুবাদ শান্তিরূপিণী মাতাজি। ওকে, বত্রিশ নম্বর শ্লোকের অনুবাদ প্রাণানন্দিনী মাতাজি। 33 নম্বর শ্লোকের অনুবাদ সদানন্দিনী মাতাজি। 34 নম্বর শ্লোকের অনুবাদ শিলা মাতাজি। 35 নম্বর শ্লোকের অনুবাদ লাবণ্যময়ী মাতাজি। ওকে, রেডি? তৃতীয় পরিচ্ছেদ শ্লোক নং 26। সবাই রেডি থাকুন। যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। হরে কৃষ্ণ রূপনাম। আমার অংশ প্রকাশেরাও প্রত্যেক যুগে অবতীর্ণ হয়ে যুগ ধর্ম প্রবর্তন করতে পারে, কিন্তু আমি ছাড়া অন্য কেউ ব্রজের প্রেম দান করতে পারে না। হরে কৃষ্ণ। এখানে একটা কথা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে আমার অংশ প্রকাশেরা প্রত্যেকে অবতার হয়ে যুগ ধর্ম একটা জিনিস বলা হচ্ছে, ভগবান নিজেই ভক্তের ভূমিকা পালন করছেন। কেন? 20 নম্বর শ্লোকে বলছে, দেখো, বলছে আমি ভক্তের ভূমিকা এই কারণেই গ্রহণ করছি, তার কারণ হচ্ছে আমি নিজে আচরণ করে তারপর সকলকে শিক্ষা প্রদান করব। শ্লোকটা সবাই মুখস্থ রাখলে ভালো। আপনি করিমু ভক্তভাব অঙ্গীকারে আপনি আচরি ভক্তি শিখাইমু সবার। এটা খুব প্রসিদ্ধ শ্লোক আমাদের জন্য। মহাপ্রভু বলছেন, আরেকবার একটু বলুন। 20 নম্বর শ্লোক দেখুন, এই অধ্যায়ের। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনি করিমু ভক্তভাব অঙ্গীকারে আপনি আচরি ভক্তি শিখাইমু সবার। মানে আমি নিজে আগে ভক্তের ভাব অঙ্গীকার করব, অর্থাৎ আমি নিজেই প্রথমে ভক্তের ভূমিকা পালন করব, তারপর নিজে আচরণ করে বা সবাইকে ভক্তিযোগ এর মাধ্যমে কিভাবে ভগবানের সেবা করতে হয় সেই শিক্ষাটা প্রদান করব। এই কথার উপর ভিত্তি করে আজকের শ্লোকে বলছে, গত সপ্তাহের শ্লোকে বলছে
কেন ভগবান এটা বলছে না, শ্রেষ্ঠ ব্যক্তি যেটা আচরণ করে সাধারণ মানুষেরা সেটা অনুসরণ করে। তো সেজন্য শ্রেষ্ঠ ব্যক্তির আদর্শ দৃষ্টান্ত হতে হবে। তো শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে কে না, মহাপ্রভু। ওই জন্য তাকে সবাই অনুসরণ করছে। ওই জন্য আজকে শ্লোকে বলছে যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে। যে আমার অংশ প্রকাশরা কি করছে, প্রত্যেক যুগে যুগে অবতীর্ণ হয়ে যুগ ধর্ম প্রবর্তন করছে। কিন্তু আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে, আমি ছাড়া অন্য কেউ ব্রজের প্রেম দান করতে পারবে না। তার মানে বাবু, ওই জন্য বলা হচ্ছে মহাপ্রভুর কৃপা না হলে আমরা কখনো রাধা কৃষ্ণকে জানতেই পারবো না। রাধারানীকে জানতে গেলে মহাপ্রভু জানতে হবে, কারণ মহাপ্রভুর মধ্যে দুটোই আছে একসাথে, রাধারানী আর কৃষ্ণ, দুজনেই মিলিত তনু হচ্ছে মহাপ্রভু। ওকে, 27 নম্বর শ্লোক। সন্ত অবতারা বহব পঙ্কজ নাবস্য সর্বত ভদ্রা কৃষ্ণাতন্য কোয়ালথা সপি প্রেমোদো ভবতি। অনুবাদ করুন। হরে কৃ- হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুবাদ: পরমেশ্বর ভগবানের সর্বমঙ্গলময় অন্য অনেক অবতার থাকতে পারেন, কিন্তু শ্রীকৃষ্ণ ছাড়া আর কেই বা তার শরণাগতদের ভগবত প্রেম দান করতে পারেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো এখানে ভগবানের অনেক অবতারের কথা বলা হচ্ছে, কিন্তু এই ভগবত প্রেম দান কাকে করবে, সেটা হচ্ছে যিনি শরণাগত ভক্ত, অর্থাৎ যিনি কৃষ্ণের শরণাগত, তাকেই একমাত্র ভগবত প্রেম দান করেন। সেটা হচ্ছে বিল্বমঙ্গল ঠাকুরের এই উক্তিটি লঘু ভাগবত অমৃত প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় 37 নম্বর শ্লোকে উক্ত হয়েছে, গ্রন্থের মধ্যে এটা আছে। ওকে, 28 নম্বর শ্লোক। তাহাতে আপন ভক্ত গণ করি সঙ্গে পৃথিবীতে অবতরি করিমু নানা রঙ্গে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তাই আমি আমার আপন ভক্তদের সঙ্গে পৃথিবীতে অবতরণ করে বহুবিধ আনন্দময় লীলাবিলাস করব। তো মহাপ্রভু তিনি এই জগতে আসবেন, অর্থাৎ কৃষ্ণ স্বয়ং এই জগতে মহাপ্রভু রূপে এসে তিনি তার সপার্ষদ স্বীয় ধাম সহ অবতীর্ণ। কেন না, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে, জীবদেরকে দয়া করার জন্য তিনি সপার্ষদকে নিয়ে এবং স্বীয় ধাম, নিজের ধাম শুদ্ধ নিয়ে জগতের মধ্যে তিনি এসেছেন। কেন না, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি আসছেন। 29 নম্বর শ্লোক। এত ভাবি কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলা কৃষ্ণ আপনি নদিয়ায়। অনুবাদ করুন।
হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এভাবেই চিন্তা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের প্রথম ভাগে সন্ধ্যায় নদিয়ায় অবতীর্ণ হলেন। ওকে, তো বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি নদিয়ার মধ্যেই তিনি অবতীর্ণ হয়েছেন। ওকে, তো প্রভুপাদ বলছেন যুগ আরম্ভের সময়টিকে বলা হয় প্রথম সন্ধ্যা, অর্থাৎ কলিযুগের শুরুতেই, এই শুরুতেই মহাপ্রভু অবতরণ করেছেন, কলিযুগের শুরুতে একদম। তো বলা হচ্ছে জ্যোতিষিক গণনা অনুসারে প্রতিটি যুগকে 12টি ভাগে ভাগ করা হয়, প্রত্যেক যুগকে 12 ভাগে ভাগ করা হয়। এই 12টি ভাগের প্রথম ভাগটিকে বলা হয় প্রথম সন্ধ্যা এবং শেষ ভাগটিকে বলা হয় শেষ সন্ধ্যা, অর্থাৎ 1 নম্বর আর 12 নম্বর। 1 নম্বর হচ্ছে প্রথম সন্ধ্যা আর 12 নম্বর হচ্ছে শেষ সন্ধ্যা। এগুলি নির্ভর করে সূর্য সিদ্ধান্ত অনুসারে কলিযুগের প্রথম সন্ধ্যার স্থিতি ছিল 36,000 সৌরবর্ষ। বুঝতে পারলেন? তার মানে বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন কলিযুগের প্রথম সন্ধ্যায় 4,586 সৌরবর্ষ গত হবার পর। বুঝতে পারলেন? অর্থাৎ আজ থেকে 5,000 বছর আগে কৃষ্ণ এসেছেন। বুঝতে পারলেন? আর আজ থেকে 500 কততম আগে মহাপ্রভু এসেছেন। আর কলিযুগ শুরু হয়েছে অলরেডি 5,000 বছর হয়ে গেছে। তো এখানে দেখাচ্ছে হিসাবটা, কলিযুগ শুরু হয়েছে 5,000 বছর অলরেডি হয়েছে। তার মধ্যে কলিযুগ শুরু হওয়ার 4,586 বছর পর মহাপ্রভু এসেছেন। বুঝতে পারলেন হিসাবটা? মহাপ্রভু কোথায় এসেছেন? না, নদিয়ায়। 30 নম্বর শ্লোক। চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহগ্রীব সিংহ বীর্য সিংহের হুঙ্কার। কার অনুবাদ? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এইভাবে সিংহ সদৃশ্য শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে অবতীর্ণ হলেন। তার গ্রীবা সিংহের মতন বলিষ্ঠ, তার বীর্য সিংহের মতো তেজোদ্দীপ্ত এবং তার হুঙ্কার সিংহের মতন প্রবল। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো এখানে বিভিন্ন বিষয়গুলো ব্যাখ্যা করছেন মহাপ্রভু, তার আবির্ভাবের কিরকম অবস্থায় তিনি এসেছেন সেটাই বলছেন। 31 নম্বর শ্লোক। সেই সিংহ বসুক জীবের হৃদয় কন্দরে, কলমশ দৃঢ় নাশে যাহার হুঙ্কারে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সেই সিংহ প্রত্যেক জীবের হৃদয় কন্দরে আসন করণ করণ, তার অহংকারে পূর্বরায় উপস্থিত আদেশ হয়। ওকে, তো বলা হচ্ছে যেই সিংহ আবির্ভূত হয়েছেন তিনি যেন প্রত্যেকটা জীবের হৃদয়ে আসন গ্রহণ করেন, তার হুঙ্কারে যেন সমস্ত পাপ বিতাড়িত হয়। 32 নম্বর শ্লোক। প্রথম লীলায় তার বিশ্বম্বর নাম, ভক্তিরসে বরিল দরিল ভূত গ্রাম।
হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্লোকার্থ: প্রারম্ভিক লীলায় তার নাম বিশ্বম্ভর, কারণ তিনি সমগ্র বিশ্বকে ভক্তি রসে প্লাবিত করে সমস্ত জীবকে উদ্ধার করেছেন। হরে কৃষ্ণ। তো মহাপ্রভুকে বলা হচ্ছে সিংহের মতো বলা হচ্ছে। যেমন একটা পয়েন্ট বলছে না, তার গ্রীবা গ্রীবা হচ্ছে তার গ্রীবা সিংহের মতো বলিষ্ঠ। গ্রীবা মানে কি, আমরা কি বলে স্কন্দ নাকি ঘাড় ঘাড়। তো এই যে মহাপ্রভু এসেছেন, তিনি কেন না ভক্তি রসে প্লাবিত করার জন্য, ওই জন্য তিনি এসেছেন। তো এখানে স্পষ্ট করে বোঝাচ্ছেন আমাদেরকে কেন তিনি জগতে অবতীর্ণ হয়েছেন। না ভক্তি রস সে বন্যা চারদিকে ছড়িয়ে দেবে, তার ফলে কি হবে, সমস্ত জীবরা উদ্ধার পেয়ে যাবে। 33 নম্বর শ্লোক। ডুবিন্দাতুর অত্তপোষণ দারণ পুশিল তরিল প্রেম দিয়া ত্রিভুবন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ডুব্রিয় ধাতুর যা হচ্ছে বিশ্বম্বর শব্দটির মূল অর্থ হচ্ছে পোষণ ও ধারণ। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত প্রেম বিতরণ করে ত্রিভুবন পোষণ ও ধারণ করেন। হরে কৃষ্ণ। তো মহাপ্রভুর যে বিশ্বম্বর নাম রয়েছে, এর অর্থটা ব্যাখ্যা করছেন পোষণ, অর্থাৎ আমাদেরকে লালন পালন করা, এটা এখানে বোঝাচ্ছেন। 34 নম্বর শ্লোক। শেষ লীলায় ধরে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ জানাইয়ে সব বিশ্ব হইল ধন্য। শ্রীকৃষ্ণ জানায় সব বিশ্ব হইল ধন্য। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তার অন্তলীলায় তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণের নাম ও মহিমা সম্বন্ধে শিক্ষা প্রদান করে তিনি সমস্ত জগৎকে ধন্য করেছেন। হরে কৃষ্ণ। তো বলা হচ্ছে প্রথম নাম ছিল বিশ্বম্বর, আর শেষ নাম ছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। তো মহাপ্রভু এই জগতের মধ্যে এসে তিনি নাম এবং ভগবানের মহিমা সম্বন্ধে জগৎকে তিনি শিক্ষা প্রদান করেছেন। আর শিক্ষা প্রদান করে তিনি কি করলেন, জগৎকে ধন্য করেছেন। তো প্রভুপাদ ব্যাখ্যা করছে, শ্রী চৈতন্য মহাপ্রভু 24 বছর, অর্থাৎ তিনি টোটালি 48 বছরের জগতে ছিলেন, তার মধ্যে 24 বছর গৃহস্থ আশ্রমে ছিলেন। তো এই কথাটা আমাদের বৈদিক শাস্ত্রের মধ্যে কি আছে, আমাদের আয়ু হচ্ছে 100 বছর। 100 বছর আয়ুর মধ্যে 50 বছর গৃহে থাকার কথা বলছে। 50 বছর পর সবাইকে বনে যাওয়ার কথা বলছে না, বলছে কি বানপ্রস্থ গ্রহণ করতে বলছে। তো মহাপ্রভু সেটা দেখিয়েছেন, যেহেতু তিনি 48 বছর ছিলেন এই জগতে, তো অর্ধেক তিনি গৃহস্থ জীবনে ছিলেন। 24 বছর পর্যন্ত তিনি গৃহস্থ জীবনে তিনি লীলাবিলাস করেছেন। আর সন্ন্যাস গ্রহণ করার পর পরবর্তী 24 বছর তিনি এই জগতের মধ্যে থেকে
বিভিন্ন লীলাবিলাস তিনি করেছেন। ওই জন্য বলা হচ্ছে তারপর সন্ন্যাস গ্রহণ করে 48 বছর পর্যন্ত তিনি এই জগতে প্রকট ছিলেন। সুতরাং তার শেষ লীলার স্থায়িত্ব ছিল 24 বছর। তো তথাকথিত কিছু বৈষ্ণব বলে যে বৈষ্ণব সম্প্রদায়ে বা শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম্পরা ধারায় সন্ন্যাস গ্রহণ করার রীতি নেই, কেননা কলিযুগে সন্ন্যাস নেই। তো এটা কিছু বৈষ্ণবরা বলে, কিন্তু এই ধরনের কথাগুলো হচ্ছে নির্বুদ্ধিতার পরিচায়ক। এই ধরনের উক্তি তাদের নির্বুদ্ধিতারই পরিচালক, যে পরিচায়ক। কেন না, শ্রী চৈতন্য মহাপ্রভু শঙ্কর সম্প্রদায় ভুক্ত শ্রীপাদ কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেছিলেন। তো এখনো সেই স্থান আছে খাটুয়াতে, কেশব ভারতীর আশ্রম, ওখানেই তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তো আমাদের অনেক ভক্ত গিয়েছিলেন কাটুয়াতে, তারা দর্শন করেছেন কেশব ভারতীর আশ্রম। তো শঙ্কর সম্প্রদায় সন্ন্যাস দীক্ষা গ্রহণের ক্ষেত্রে 10টি বিশেষ নাম অনুদান করে। শ্রীপাদ শঙ্করাচার্যের আবির্ভাবের বহু পূর্বে শ্রী বিষ্ণু স্বামীর বৈষ্ণব সম্প্রদায়ে সন্ন্যাস গ্রহণের রীতি ছিল। শ্রী বিষ্ণু স্বামীর বৈষ্ণব সম্প্রদায়ে 10টি বিভিন্ন সন্ন্যাস নাম আছে এবং সন্ন্যাসীদের অষ্টোত্তর শত নামে ত্রিদণ্ডী সন্ন্যাস প্রদান করা হতো। বৈদিক নির্দেশাবলীর দ্বারা এটি প্রমাণিত। অতএব শঙ্করাচার্যের আবির্ভাবের পূর্ব বৈষ্ণব সন্ন্যাসের অস্তিত্ব ছিল। বৈষ্ণব সন্ন্যাস সম্বন্ধে অজ্ঞ ব্যক্তিরা অনর্থক প্রচার করে যে বৈষ্ণব সম্প্রদায়ে সন্ন্যাস গ্রহণের রীতি নেই। এটা একটা ভুল ধারণা। কারণ প্রত্যেকেই যে বিষ্ণু স্বামীর সম্প্রদায়ের মধ্যে দেখা যাচ্ছে অলরেডি তারা সন্ন্যাস নিয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়ে মানব সমাজের শঙ্করাচার্যের প্রভাব ছিল অত্যন্ত প্রবল। চারদিকে শঙ্করাচার্যের প্রভাব ছিল, বিশেষ করে কাশী ও সাইডগুলিতে প্রচুর পাওয়ার ছিল। তখন মানুষ মনে করত কেবল শঙ্করাচার্যের শিষ্য পরম্পরায় সন্ন্যাস দীক্ষা গ্রহণ করা যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু তার প্রচার কার্য গৃহস্থ রূপে সম্পাদন করতে পারতেন। গৃহস্থ হিসেবে যদি তিনি প্রচার করতেন তাহলে কি হতো, একটা অসুবিধা ছিল। কিন্তু তিনি দেখেছিলেন যে গৃহস্থ জীবন প্রচারের প্রতিবন্ধক। এটা আমাদের থেকে ভালো আর কি জানে, তাই না? যে আমাদের গৃহস্থ জীবনের মধ্যে এত প্যাঁচ, যে প্রচার করতে বলে সব আটকে যায়। প্রতিবন্ধক গৃহস্থ জীবনে প্রচার করা, এটা প্র্যাকটিক্যাল বলছেন। ওই জন্য মহাপ্রভু দেখলেন না গৃহস্থ জীবনের থেকে প্রচার করা যাবে না, তাই তিনি সন্ন্যাস গ্রহণ করেন। তিনি যেহেতু মানুষকে আকৃষ্ট করার জন্য সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তাই বৈষ্ণব সম্প্রদায়ে সন্ন্যাস আশ্রম গ্রহণের প্রচলন থাকা সত্ত্বেও সামাজিক অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য তিনি শঙ্কর সম্প্রদায় থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তো মহাপ্রভু যে সন্ন্যাস নিয়েছিল এটা হচ্ছে শঙ্করাচার্যের যে পরম্পরা ছিল, ওই সম্প্রদায় থেকে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন। তো শঙ্কর সম্প্রদায়ে সন্ন্যাসীদের সন্ন্যাস দীক্ষাকালে নির্দিষ্ট 10টি নাম থেকে একটি নাম দেওয়া হয়ে থাকে। এদের এখানে 10টা নাম আছে। এই 10টা নাম হচ্ছে তীর্থ, আশ্রম, বন, অরণ্য, গিরি, পর্বত, সাগর, সরস্বতী, ভারতী এবং পুরী। এই 10টা নাম থেকে যেখানে একটা নাম লাস্টের দিকে দেওয়া হয়, ঠিক আছে? তো সন্ন্যাস আশ্রমের পূর্বে ব্রহ্মচারীকে একটি বিশেষ নাম দেওয়া হয়। একজন ব্রহ্মচারী হচ্ছেন একজন সন্ন্যাসীর সহকারী। তীর্থ ও আশ্রম নামক সন্ন্যাসীরা সাধারণত দ্বারকায় থাকেন।
এবং তাদের ব্রহ্মচারী নাম হচ্ছে স্বরূপ। বন ও অরণ্য নামক সন্ন্যাসীরা পুরুষোত্তম বা জগন্নাথপুরীতে থাকেন এবং তাদের ব্রহ্মচারী নাম হচ্ছে প্রকাশ। গিরি, পর্বত ও সাগর নামক সন্ন্যাসীরা সাধারণত থাকেন বদরিকা আশ্রমে এবং তাদের ব্রহ্মচারী নাম হচ্ছে আনন্দ। সরস্বতী, ভারতী ও পুরী নামক সন্ন্যাসীরা সাধারণত থাকেন দক্ষিণ ভারতে সিঙ্গেরিতে এবং তাদের ব্রহ্মচারী নাম হচ্ছে চৈতন্য। শ্রীপাদ শঙ্করাচার্য সমগ্র ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ প্রদেশে 4টি মঠ স্থাপন করে তার 4জন সন্ন্যাসী শিষ্যকে সেই 4টি মঠের দায়িত্বভার অর্পণ করে। যা বর্তমানে 4টি মূল মঠের অধীনে ক্রমশ অসংখ্য শাখা মঠ প্রতিষ্ঠিত হয়েছে। এই মঠগুলোর মধ্যে কাজকর্ম পরিচালনার ব্যাপারে একটি নির্দিষ্ট নিয়ম থাকলেও তাদের আচরণের মধ্যে অনেক বৈষম্য ও বিভেদ রয়েছে। 4টি মঠের 4টি সম্প্রদায় আনন্দভার, ভোগবার, কিটোবার ও ভূমিবার নামে পরিচিত। অর্থাৎ শঙ্কর মঠের যে 4টা সম্প্রদায় তাদের নাম। কালক্রমে তাদের মতবাদের মধ্যে অনেক বৈষম্য দেখা দিয়েছে। বুঝতে পারছেন? শঙ্কর সম্প্রদায়ে গুরু শিষ্য পরম্পরার ধারায় সন্ন্যাস গ্রহণ করতে হলে প্রথমে একজন প্রকৃত সন্ন্যাসীর কাছে গিয়ে ব্রহ্মচারী শিক্ষা লাভ করতে হয়। সন্ন্যাসী যে শ্রেণীর অন্তর্গত সেই অনুসারে ব্রহ্মচারীর নাম দান করা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেন। যখন তিনি কেশব ভারতীর কাছে প্রথম যান তখন তিনি একজন ব্রহ্মচারী হিসেবে গৃহীত হন এবং তার নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য ব্রহ্মচারী। সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভু তার শ্রীকৃষ্ণ চৈতন্য নামটি উপযুক্ত মনে করেন এবং তাই তিনি তার সেই নামটি পরিবর্তন করেন। মহাপ্রভু সন্ন্যাস হবার পরেও তার যে ব্রহ্মচারী অবস্থায় যে নাম ছিল শ্রীকৃষ্ণ চৈতন্য, সেই চৈতন্য নামটা রেখে দিয়েছিলেন। তো কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু ভারতী নামটি যে কেন গ্রহণ করেননি তা তার অনুগামী আচার্যরা বিশ্লেষণ করেন। তিনি ছিল ভক্তি সিদ্ধান্ত সাই ঠাকুর গোস্বামী মহারাজ সে সম্বন্ধে বিশ্লেষণ করে বলেছেন যে শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসী নামের সঙ্গে ঈশ্বর অভিমান যুক্ত থাকায় শ্রী চৈতন্য মহাপ্রভু তা বর্জন করেছেন। বুঝতে পারলেন? এবং নিজেকে ভগবানের নিত্য সেবক রূপে প্রতিষ্ঠা করে শ্রীকৃষ্ণ চৈতন্য নামটি ব্যবহার করেছেন। ব্রহ্মচারী হচ্ছেন তার গুরুর সেবক, তাই তার গুরুর দাস্য তিনি ত্যাগ করেননি। গুরু শিষ্যের এই সম্পর্ক হচ্ছে ভক্তির অনুকূল। তো শ্রী চৈতন্য মহাপ্রভু প্রামাণিক জীবন চরিত গ্রন্থ সমূহে উল্লেখ করা হয়েছে যে সন্ন্যাস গ্রহণকালে শ্রী চৈতন্য মহাপ্রভু দণ্ড, কমণ্ডলু এবং সন্ন্যাসীর চিহ্নসমূহ ধারণ করেছিলেন। তো এইসব মহাপ্রভু সন্ন্যাসের জিনিসগুলো যদি আপনারা দেখতে চান, কখনো যদি পুরী যান, গম্ভীরা যাবেন। গম্ভীরা, তো গম্ভীরাতে গেলে ওখানে দেখবেন মহাপ্রভুর সেই সন্ন্যাসের জিনিসগুলো এখনো আছে, দেখতে পাবেন। ওকে, 35 নম্বর। তার যুগ অবতার জানি বর্গ মহাশয়, কৃষ্ণের নামকরণে করিয়াছে নির্ণয়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তাকে মহাপ্রভুকে কলিযুগের অবতার জেনে গর্গমুনি শ্রীকৃষ্ণের নামকরণ করার সময় তার আবির্ভাবের ভবিষ্যৎবাণী করেছিলেন। হরে কৃষ্ণ। বলা হচ্ছে কৃষ্ণের যখন নামকরণ করা হচ্ছিল দ্বাপর যুগে, তো গর্গমুনি ধ্যানে বসে দেখতে পেরেছেন এই কৃষ্ণের পরবর্তী যুগে দ্বাপরে তিনি মহাপ্রভু রূপে আসবেন।
তো এটা তিনি যখন কৃষ্ণের নামকরণ করা হচ্ছিল তখনই এটা ভবিষ্যৎবাণী করেছিল যে এই কৃষ্ণ আবার আসবেন কলিযুগের মধ্যে, সেটা ভবিষ্যৎবাণী করেছিল। 36 নম্বর শ্লোকের অনুবাদ করবেন সুনির্মলা মাতাজি, 37 নম্বর শ্লোকের অনুবাদ করবেন সর্বলীলা কালিন্দী মাতাজি। 36 নম্বর শ্লোক। আসন বর্ণাস্ত্রয়ো হাস্য গৃহ্ণত হয়নো যুগং তনু শুক্ল রক্তস্তথা পীতা ইদানিং কৃষ্ণ তাং গতঃ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এই বালকটি কৃষ্ণ অন্য 3টি যোগে শুক্ল রক্ত উপীত বর্ণ ধারণ করে এখন দ্রাপরে সে কৃষ্ণ বর্ণ প্রাপ্ত হয়েছে। হরে কৃষ্ণ প্রভু। ভগবানের বিভিন্ন বর্ণ রয়েছে, তার মধ্যে হচ্ছে রক্তবর্ণ, শুক্লবর্ণ, পীতবর্ণ, আর তারপরে যে রয়েছে সেটা হচ্ছে কৃষ্ণবর্ণ। এটা হচ্ছে এই শ্লোকটা শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধ 8ম অধ্যায় 13 নম্বর শ্লোক থেকে উদ্ধৃত হয়েছে। 37 নম্বর শ্লোক। শুক্ল রক্ত পীতবর্ণ এই 3 দুটি সত্য তেতা কলিকালে ধরে না শ্রীপতি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। লক্ষ্মীপতি ভগবান সত্য, ত্রেতা ও কলিযুগে যথাক্রমে শ্বেত, রক্ত ও পীতবর্ণ ধারণ করেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। লক্ষ্মীপতি ভগবান তিনি বিভিন্ন যুগে বিভিন্ন বর্ণ ধারণ করেন, বিশেষ করে সত্য যুগে শ্বেতবর্ণ, ত্রেতা যুগে রক্তবর্ণ, কলিযুগে হচ্ছে পীতবর্ণ। 38 নম্বর শ্লোকের অনুবাদ করবেন সুকৃতি শুভ্রা মাতাজি। 39 নম্বর শ্লোকের অনুবাদ করবেন রূপময়ী মাতাজি। 40 নম্বর শ্লোকের অনুবাদ করবেন আনন্দ রূপিণী মাতাজি। আটত্রিশ নম্বর শ্লোক। ইদানিং দাপরে তিহ হইলা কৃষ্ণ বর্ণ এই সব শাস্ত্রাগম পুরাণের মর্ম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এখন দাপর যুগে তিনি কৃষ্ণবর্ণ ধারণ করে অবতীর্ণ হয়েছে। এটি হচ্ছে পুরাণ ও অন্যান্য বৈদিক শাস্ত্র সমূহের সারমর্ম। হরে ওকে, তো দাপর যুগে তিনি কৃষ্ণ বর্ণ ধারণ করেছেন। ওই জন্য একটা শ্লোক আছে, কৃষ্ণ বর্ণ তিসা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদ যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সমাদ। তো কৃষ্ণ বর্ণ তিসা কৃষ্ণ, এই কৃষ্ণ বর্ণের বিপরীত হচ্ছে গৌর বর্ণ। ওকে, তো দাপর যুগে ভগবান কৃষ্ণ বর্ণ ছিলেন, এটাই বলছেন। 39 নম্বর শ্লোক। দাপরে ভগবান শ্যামঃ পীত বাসা নিজায়ুধ শ্রীবৎসাদি বিরগস্য লক্ষণ রূপ লক্ষিত। কারণ বলছে পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তারপর যুগে পরমেশ্বর ভগবান শ্যাম বর্ণ ধারণ করে অবতীর্ণ হন। তিনি পীত বস্ত্র পরিহিত এবং
তার হাতে অস্ত্রশস্ত্র শোভা পায়। তিনি কৌশল মিনি শ্রী বর্ষাদি চিহ্ন সমূহের দ্বারা সাজ্জিত। এইভাবে তার লক্ষণগুলি বর্ণিত হয়েছে। হরে কৃষ্ণ। ওকে, তো এটা হচ্ছে ভাগবত একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায় 27 নম্বর শ্লোক। দাপরে ভগবান শ্যাম পীতবাসা নিজায়ুধ শ্রী বৎসা দিবি রঙ্কস্য লক্ষণের উপলক্ষিত। তো ভগবান দাপর যুগে পরমেশ্বর ভগবান শ্যামবর্ণ ধারণ করে অবতীর্ণ হন। তিনি পীতভূষণ পরিহিত এবং তার হাতে অস্ত্রশস্ত্র শোভা পায়, কিন্তু কৌস্তব মুনি ও শ্রী বৎসাদি চিহ্ন সমূহ দ্বারা সজ্জিত। এভাবেই তার লক্ষণগুলি বর্ণিত হয়েছে। ওকে, তো দাপর যুগের কথা বলা হলো যে তিনি কিভাবে শ্রী বৎসাদি চিহ্ন সমূহের দ্বারা সজ্জিত। প্রভুপাদ বলছেন এটি করভাজন মুনি কর্তৃক উক্ত শ্রীমৎ ভাগবতের একাদশ স্কন্ধ পঞ্চম অধ্যায় 27 নম্বর একটি শ্লোক। নবযোগেন্দ্র নামক যে 9 জন মহান যোগী মহারাজ নিমিকে বিভিন্ন যুগে ভগবানের বিভিন্ন বৈশিষ্ট্য সম্বন্ধে বিশ্লেষণ করে শুনিয়েছিলেন, করভাজন মুনি হচ্ছেন তাদের মধ্যে অন্যতম। বুঝতে পারলেন? চল্লিশ নম্বর শ্লোক। কলিযুগে যুগধর্ম নামের প্রচার ততি লাগি পীতবর্ণ চৈতন্য অবতার। হরে কৃষ্ণ প্রণাম। কলিযুগের যুগধর্ম হচ্ছে ভগবানের নামের মহিমা প্রচার। এই উদ্দেশ্য সাধন করার জন্য ভগবান পীতবর্ণ ধারণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছে। ওকে, তো এই শ্লোকে কলিযুগে ভগবান আসার পিছনে কারণটা কি? না, আসার পিছনে যুগধর্ম প্রচার করার জন্য। কলিযুগে যুগধর্ম কি? নামেরও প্রচার ততি লাগি পীতবর্ণ চৈতন্য অবতার। তো তিনি এই কলিযুগে এসেছেন নাম প্রচার করার। ওই জন্য তিনি পীতবর্ণ ধারণ করে চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছে। এটা আপনারা লিখে রাখতে পারেন। মহাপ্রভু হচ্ছে পীতবর্ণ আর কৃষ্ণ হচ্ছে শ্যামবর্ণ। বুঝতে পারলেন? তো প্রভুপাদ বলছেন এই কলিযুগে প্রত্যেকের আচরণীয় ব্যবহারিক ধর্ম হচ্ছে ভগবানের নাম সঙ্গীত। কলিযুগ উদ্ধারের সহজ পন্থা হচ্ছে নাম সঙ্গীত। তো এটি প্রবর্তন করেন শ্রী চৈতন্য মহাপ্রভু। এই হরিনাম এই জগতে কে নিয়ে আসছেন? মহাপ্রভু। তো প্রকৃতপক্ষে ভক্তি যুগের শুরু হয় ভগবানের দিব্য নাম কীর্তন করার মাধ্যমে। ভগবানের নাম কীর্তনের মাধ্যম দিয়েই আমাদের সেবা শুরু হয়। এই উক্তি মুন্ডক উপনিষদের ভাষ্যে মধ্যাচার্য কর্তৃক প্রতিপন্ন হয়েছে। এই প্রসঙ্গে নারায়ণ সংহিতা থেকে তিনি এই শ্লোকটির উল্লেখ করেছেন। দাপরিয়র জনৈ বিষ্ণু পঞ্চরাত্রস্তু কেবলই কলতো নাম মাত্রেন পূজ্যতে ভগবান হরি। তো বলা হচ্ছে দাপর যুগে মানুষের
নারদ পঞ্চরাত্র ও অন্য সমস্ত প্রামাণিক শাস্ত্রোক্ত বিধি অনুসারে শ্রীবিষ্ণুর আরাধনা করা উচিত, কিন্তু কলিযুগে মানুষের কেবল ভগবানের দিব্য নাম কীর্তন করা উচিত। বিভিন্ন উপনিষদে হরে কৃষ্ণ মহামন্ত্র সম্বন্ধে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। যেমন কলি সন্তরণ উপনিষদে বলা হয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 ইতি ষোড়শকং নাম নাম কলি কর্মশ নাশনম না তো পরতরোয় উপায় সর্ববেদেষু দৃশ্যতে। সমস্ত বৈদিক শাস্ত্রে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করেও কলিযুগের কলুষকে নাশ করার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের থেকে অধিক উপযোগী আর কোনো পন্থা পাওয়া যায়নি। বুঝতে পারলেন? মহাপ্রভুর অবতরণের মুখ্য কারণ হচ্ছে কলির পুরুষকে নাশ করার জন্য তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের কাছে নিয়ে আসছেন। ওকে, উজ্জ্বলা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রণাম। কিন্তু এখানে বুঝতে পারলাম না যে ওই যে 39 নম্বর শ্লোকের অর্থ দিলে তার হাতে অস্ত্র শস্ত্র শোভা পায়, শ্রীকৃষ্ণের হাতে অস্ত্র শস্ত্র এখানটা বোঝা যাচ্ছে না। কত নম্বর শ্লোক? 39। তো বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে এসেছিলেন, তো তিনি যখন দর্শন দিয়েছিলেন কোথায়, যে দেবকীর সামনে, তখন তিনি কি ছিলেন? চতুর্ভুজ নারায়ণ ছিলেন। কি কি ছিল? শঙ্খ ছিল, গদা ছিল, চক্র ছিল। তো অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিলেন, তাই না? ওকে, আর প্রভু এই যে এটা পীতবর্ণ চৈতন্য মহাপ্রভু, শ্যামবর্ণ শ্রীকৃষ্ণ, আর শ্বেত বর্ণ আর রক্তবর্ণ এগুলো খুঁজে খুঁজে বের করবেন, ঠিক আছে? সব পেয়ে যাবেন আস্তে আস্তে। আচ্ছা, এখানে ভালো, ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। ওকে, সর্বৈল মাতাজি কি বলছেন? হরে কৃষ্ণ প্রভু, এটাই আমার প্রশ্ন ছিল যে ওই রক্তবর্ণ আর স্বল্পবর্ণটাই। ওকে, প্রাণনন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, শঙ্কর সম্প্রদায় নিয়ে একটু বলুন না। কি? শঙ্কর সম্প্রদায়? শঙ্কর সম্প্রদায় হচ্ছে শঙ্করাচার্যের সম্প্রদায়। হ্যাঁ, সেটা তো জানি। শঙ্করাচার্য সম্প্রদায় ওরা ওরা বিশেষ করে নির্বিশেষবাদ প্রচার করে। তো তখন তো ওদেরই প্রভাব ছিল না, তখন তার গৌড়ীয় বৈষ্ণবদের তো ছিল না প্রভাব, তখন ছিল ব্রাহ্মণদের প্রভাব আর হচ্ছে শঙ্করাচার্যের প্রভাব ছিল। তখন তো বৈষ্ণবদের এত প্রভাব ছিল না। তো সেজন্য মহাপ্রভু সন্ন্যাস নিতে গেলে অন্য কেউ ছিল না, তো সেজন্য শঙ্কর সম্প্রদায় থেকে নিয়েছিল। আর তখন শঙ্কর সম্প্রদায়ের প্রভাবটা বেশি ছিল ওই জন্য। এখন এখন তো অনেক বৈষ্ণব সম্প্রদায় চলে আসছে, অসুবিধা কিছু নেই। শঙ্কর সম্প্রদায় মানে হচ্ছে একটা নিরাকার, ওরা নির্বিশেষবাদ প্রচার করে। তো পরবর্তীতে শঙ্করাচার্য সেটা স্বীকার করেছেন না, কৃষ্ণই হচ্ছেন ভগবান। ওই জন্য উনি ওনার শিষ্যদেরকে বলছেন, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে, ওরা মূর্খের ঢাল, তোরা গোবিন্দের ভজনা কর, গোবিন্দের ভজনা কর, গোবিন্দের ভজনা। প্রভু পরবর্তীতে করেন। এবং শঙ্করাচার্যের সব থেকে বড় শিক্ষা হচ্ছে এই জগতের মধ্যে তিনি গীতার ভাষ্য নিয়ে আসছেন। এই গীতাকে জগতের মধ্যে শঙ্করাচার্য কিন্তু তুলে ধরেছিলেন। লোক তখন গীতা পড়ছিল না, সবাই বেদের প্রতি
আকৃষ্ট ছিল বলে সবাই বেদের নাম দিয়ে পশু হত্যা করত। কিন্তু শঙ্করাচার্য তিনি বাচ্চারা যখন ওষুধ খেতে চায় না, তো মিষ্টির মধ্যে ওষুধ ঢুকিয়ে খাওয়ায় না, তো শঙ্করাচার্য ঠিক সেভাবে খাইয়েছে কি, সবাই কত মাহাত্ম্য পড়ো, মাহাত্ম্য পড়ো, মাহাত্ম্য পড়িয়ে পড়িয়ে সবাই গীতা পড়িয়েছে। মাহাত্ম্যের মধ্যে লেখা আছে একটা অধ্যায় পাঠ করলে অমুক লোকে যায়, একটা শ্লোক পাঠ করলে তমুক লোকে যায়। এগুলি তো লোকে খুব আকৃষ্ট না। আর হ্যাঁ, একটা শ্লোক পড়লে এখানে যাবো, একটা অধ্যায় পড়লে এটা যাবো, তাহলে পড়বো। তখন সবাই লোভে পড়ে গীতা পড়তো। শঙ্করাচার্যের মাধ্যমে আমরা গীতার ভাষ্যটা আগে পেয়েছি। কিন্তু ওদের একটা জিনিস সমস্যা, সেটা হচ্ছে ওরা গীতা পড়ে 18 অধ্যায় সবকিছু পড়ে লাস্টে বলে যে ভগবান নিরাকার। এটাই হচ্ছে সমস্যা। গীতার মধ্যে বলছে ভগবান উবাচ, তো ভগবানটা কি কৃষ্ণ? তারা বলে না, ভগবান নিরাকার। এটা হচ্ছে সমস্যা। ওকে, ক্লিয়ার? শনিমালা মাতাজি কি বলছেন? পরবর্তীতেও শঙ্করাচার্য এই কথাটাই বলেছিলেন যে গীতার হচ্ছে ভগবান নিরাকার, পরে উনি সেটা বুঝতে পেরেছিলেন না। পরে তো উনি বুঝতে পেরে বললেন ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ মোর গতি। আরে মূর্খের ধর, সবাই গোবিন্দের বদনা কর, গোবিন্দ ছাড়া কোনো গতি নেই। পরবর্তী তিনি স্বীকার করেছেন সেটা। ওকে, শনির্মলা ভালো মাতাজি। বলে। হরে কৃষ্ণ প্রভু। প্রভু শুক্ল বর্ণটা মনে হচ্ছে ইয়ে নৃসিংহ ভগবান না, আর রক্ত বর্ণটা কি রামচন্দ্র? না দেখে আমি আন্দাজে বলতে পারবো না। আচ্ছা, বলছি প্রভু আরেকটা প্রশ্ন হচ্ছে, সেটা হলো এই যে বললো না যে প্রতিটি জীবের হৃদয় কন্দরে ভগবান আসন গ্রহণ করে, হুঙ্কারটা কি হরে কৃষ্ণ মহামন্ত্র? যে না সমস্ত না, ভক্তি মহাপ্রভুকে বলছে যে আপনি আমার হৃদয়ে অবস্থান করুন। হ্যাঁ সেটাই, যে হুঙ্কারের প্রভাবে সব হস্তি সদৃশ্য সমস্ত পাপ বিদরিত হবে তার হুঙ্কারে। তিনি যদি আমার আর হৃদয়ে অবস্থিত থাকেন হ্যাঁ, মহাপ্রভু, তাহলে সমস্ত পাপ দূর হয়ে যাবে। এটাই বলছেন। সমস্ত গোস্বামীরা প্রার্থনা করেছেন মহাপ্রভুর কাছে, আপনি আমাদের হৃদয় কন্দরে অবস্থিত হন, হয় তারপর আমাদেরকে পরিত্রাণ হুঙ্কারের করুন। ওয়ার্ডটা কেন ইউজ করেছে সেটা কি বুঝতে পারছি হ্যাঁ না। হ্যাঁ, হুঙ্কারের প্রভাবে যে হুঙ্কার বলছে, মানে কি বলুন আগে। হুঙ্কার মানে গর্জন করা আর কি। হ্যাঁ, যদি আপনার মধ্যে পাপ রাশি থাকে হৃদয়ে, গর্জন যখন করবে, ফাঁকি যদি আপনি তাড়াতে চান কি করতে হবে? হাততালি দিতে হবে, না, চিৎকার কি করতে হবে, বলেন? ঝাঁপ হুঙ্কার, দূরে। এই যা, এই যা, হুঙ্কার দেন না? তো হুম। হৃদয়ের মধ্যে যে কলুষতা আছে, সেগুলো দূর করতে গেলে কি লাগবে? হুঙ্কার লাগবে। এটাই বলছেন। ওকে, দীপ্তিময়ী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু 29 নম্বর শ্লোকে ওই অনুবাদে বলছিল যে তিনি কৌস্তব মুনি ও শিব বৎসাদি চিহ্ন সময়ের দ্বারা সজ্জিত, এটা কি বলছে? এটা হচ্ছে, আমরা সবাই জানি না কৌস্তব বুঝতে পারিনি প্রভু, জানি না। কত নম্বর শ্লোক? 39। 39 নম্বর শ্লোক। কৌস্তব মুনি ভগবান মানে চিহ্ন আছে না কৌস্তব মুনির, আর শিব বৎসাদি চিহ্ন সময় দ্বারা সজ্জিত, যে ভগবানের আহ, মধ্যে কি আছেন। আমরা যখন দেখতে পাই ভিগুমুনির, ভিগুমুনির কি আছে ভগবানের কাছে? পদচিহ্ন আছে না? আর ভগবান কৌস্তব মণি ধারণ করেন। এই দুটোর কথাই বলছে। কেন ভগবান তো কৌস্তব মণি তো আমরা অনেকবার পড়েছি, কৌস্তব মণির কথা। আর ভগবানের হৃদয়ে চরণ চিহ্ন আছে ভগবান। ওই জন্য বলা হচ্ছে যখন ভগবান অবতীর্ণ হয়েছিলেন, এই যে চতুর্ভুজ রূপ নিয়ে যখন আসছিলেন না ভগবান, তো চতুর্ভুজ রূপ নিয়ে যখন এসেছিলেন তখন তার শঙ্খ চক্র গদা পদ্ম ছিল, আর হৃদয়ের বুকের মধ্যে কি ছিল? যে ভৃগুমণির পদচিহ্ন ছিল, তারপরে কৌস্তব মণি ছিল ভগবানের।
যখন অবতীর্ণ হয়েছিল কার সামনে? দেবকীর সামনে, তখন ভগবানের এই রূপগুলি সব একত্রিত ছিল, এটাই বলছে। পরে না আস্তে আস্তে দেবকী মাতার অনুরোধে তিনি দ্বিভুজ মুরলীধর হয়েছেন, আগে তো চতুর্ভুজ ছিল। ওকে, হরে কৃষ্ণ হরে প্রভু কৃষ্ণ। প্রভু এই যে ভৃগুমুনির যে পদচিহ্নটা, এই যে ভৃগুমুনি মানে তো ওই যে পরীক্ষা করতে গেছিল না ভগবানের হ্যাঁ। আচ্ছা। ওকে, তাহলে আমরা এখানে শেষ করি। বৈশ্য প্রণাম করে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো অনন্ত বৈশ্য বৃন্দা কি যায়। জয় গৌর প্রেমানন্দে হরি।